হ্যালো এভরিওয়ান, আমরা খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো। আর আমরা এখন নতুন যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, আমরা যাচ্ছি মেঘালয়ে। তার জন্য চলে এসেছি কলকাতা স্টেশন। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল, আমাদের ট্রেন দিয়ে দিয়েছি, তাই আমরা যাচ্ছি এবার সব লাগেজ নিয়ে। আমি এই প্রথমবার কলকাতা স্টেশনে এলাম। এর আগে যতই দূরপাল্লার ট্রেন ছিল তো সবই হাওড়া বা শিয়ালদা থেকে ছিল। এই কলকাতা স্টেশনে এই ফার্স্ট টাইম এলাম। ভালো স্টেশনটা, তবে হাওড়া শিয়ালদার মতো অতটাও বড় স্টেশন না, ছোট তবে পরিষ্কারের মধ্যে চিমচাম, খুবই ভালো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ভীষণ এক্সাইটেড আমরা। চলো দেখতে থাকো। তো সেদিন ট্রেনে রাত্রিতে আমাদের যে ট্রাভেলার সঙ্গে গিয়েছিলাম তারাই খাবার দিয়েছিল। তো তাদের পরিষেবা নিয়ে, তাদের সমস্ত এই নিয়ে আর আমি ভিডিওতে বলবো, যে তাদের ডিটেলসও বলে দেবো, নাম ফোন নাম্বার সবই দিয়ে দেবো। আর তারপরের দিন সকালবেলা আমাদের ট্রেন থেকেই দেখলাম ব্রহ্মপুত্র নদী ক্রস করছিলাম বেলার দিকে। তো এই নদীটা ক্রস করতেই মেলেতে টাইম লেগেছিল প্রায় 3 থেকে 4 মিনিট মতন। আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, কিন্তু বিশাল বড় নদী। আর আলার ধারে বসে যে এই ব্রহ্মপুত্র নদী ক্রস করার যে দৃশ্যটা অপূর্ব ছিল। আর আমি তো সিটে বসেই ছিলাম। এই ভিডিওটা করেছে রোহিত, ওরা পুরো একদম দরজার সামনে গিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করেছে। যাই হোক, রাত্রে তো আমাদের ট্রেন ছেড়েছিল, এটা ছিল পরের দিন বেলায়। তো রাত্রের খাবার, পরের দিন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, যে ট্রেন থেকে নেমেছিলাম তো সমস্তটাই ছিল আমাদের ট্রাভেলারের। আমাদের ট্রাভেল গাইডের পরিষেবা নিয়ে, তারপর খাবার দাবার নিয়ে কি ওদের ফেসিলিটি ছিল সব কিছুই আমি ভিডিও শেষে বলবো। আমাদের গুয়াহাটি নামার কথা ছিল 4:05, বিকেল 4:05, কিন্তু আমরা ট্রেন যেহেতু 4 ঘন্টা লেট ছিল, আমরা নেমেছিলাম 8:10-15 নাগাদ। ওখান থেকে আমাদের গুয়াহাটি স্টেশনেতেই ট্রাভেল গাইড বাস ট্রাভেলার নিয়ে এসেছিলো গাড়ি নিয়ে। তো ওখানে আমরা উঠে গিয়েছিলাম। আর গুয়াহাটি স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আমাদের এই কলকাতার থেকেও কিন্তু আমার বেশ ভালো লাগলো স্টেশনটা। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুব সুন্দর। আমাদের ট্রাভেল গাইডরা স্টেশনের কাছেই দাঁড়িয়েছিলেন গাড়ি নিয়ে, আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলেন, যেহেতু আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় 4 ঘন্টা মতন লেট ছিল। তো তারপরে গাড়িতে উঠে আমাদের স্ন্যাক্সটা তো তখন রাত্রি হয়ে গিয়েছিল, 9টার সময় হয়ে গিয়েছিল। এগরোল খেতে খেতে, এরকম গান শুনে, নাচতে নাচতে, বিন্দাস মজা করতে করতে আমরা চললাম শিলংয়ের দিকে। গুয়াহাটি স্টেশন থেকে শিলং পৌঁছাতে আমাদের প্রায় 5 ঘন্টার মতন সময় লেগেছিলো, যেহেতু আমরা 8:30 আর 8:45 সময় করে গাড়িতে উঠেছিলাম। তো আমাদের পৌঁছতে শিলংয়ের হোটেলে পৌঁছতে প্রায় 12টা থেকে 1টা মতন বেজে গিয়েছিল রাত্রিবেলা। অর্ধেক রাস্তা আমরা 11টা অবধি এরকম নাচতে নাচতে গিয়েছিলাম। তারপরে যে সব ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর গিয়ে দেখি যে শিলং চলে এসেছি আমরা। শিলংয়ের কোন গেস্ট হাউসে আছি সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। তো তারপর রাত্রেবেলায় গিয়ে কিন্তু আমাদের ট্রাভেল গাইডের প্রত্যেকের কিন্তু ভীষণভাবে তারা দায়িত্ব পালন করেছে। গিয়ে মাংস রান্না করে তারপর আমাদের কিন্তু খেতে দিয়েছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ডেকে আমাদেরকে খেতে দিয়েছে। আর ঘরটা দেখো, 3 স্টার হোটেল ছিল, খুবই ভালো ছিল। টিভি ছিল, আয়না ছিল, ড্রেসিং টেবিল ছিল, এখানে রাখার অনেক জায়গা ছিল। বাথরুমটা দেখিয়ে দিই চলো। বাথরুমে তোমার বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল। গিজারও ছিল গরম জলের জন্য, যেহেতু ঠান্ডা তো। আর এই কাবার্ডে 2টো ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল। আমরা চাদর নিয়ে গিয়েছিলাম, তাও সেটা গায়ে দিতে হয়নি, যে রাত্রে তো এই ভিউটা বুঝতে পারিনি। সকালে ভিউটা দেখেই ঝটপট একটা ভিডিও করে নিলাম, কি সুন্দর লাগছে। তারপরেই আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। ফার্স্টে গিয়েছিলাম ডন বস্কো মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটি বাইরে থেকে দেখে যতটাই ছোট মনে হচ্ছে, কিন্তু ততটা ছোট না, অনেকটাই বড়, প্রায় 6-7 তলা মতন। তো এই পুরোটা ডন বস্কো মিউজিয়ামের পুরোটা আমি 1-2 মিনিটে কভার করতে পারবো না, তাই কিছু কারণের জন্য পুরো ভিডিও করা হয়নি। আর তাছাড়া এই সামনেটা ভিডিও করা হয়েছিল, তারপরে এসে আমাদের বারণ করলো যে ভিডিও ফটো তুলতে, তার জন্য আলাদা পারমিশন নিতে হবে। তো
তার জন্য মিউজিয়ামে কোনো ভিডিও করা হয়নি, ফটো কয়েকটা নেওয়া হয়েছিল, কেননা একটা ফোন আমরা পারমিশন নিয়েছিলাম ফটো তোলার জন্য, কিন্তু ভিডিও ওরা করতে দেয়নি। তো আর একদম 7তলাতে ছাদে, এই মিউজিয়ামের ছাদে, ওখান থেকে পুরো শিলংটা দেখা যাচ্ছিলো, পিক পয়েন্ট। এখানে গিয়ে যেহেতু কোনো ভিডিও ফটো ওদের রেস্ট্রিকশান ছিল না, তো আমরা করছিলাম। দেখো কীরকম হাওয়া দিচ্ছিলো, এরকম একটা ফটোও তুলতে পারিনি ভালো করে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো। ওখানেই ফটো তুলতে গিয়ে বুঝেছিলাম যে রিল আর রিয়েল অনেক তফাৎ ভাই, অনেক তফাৎ। আর তারপর চলে গিয়েছিলাম আমরা এলিফ্যান্ট ফলস। আর এলিফ্যান্ট ফলসে বড়দের জন্য 100 টাকা আর 5 বছরের নিচে ছোটদের জন্য ফ্রি। আর এখানে এলিফ্যান্ট ফলসের সামনে অনেক দোকান ছিল, এখানে বেতের জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, মার্কেট টাইপের, একটা ছোটো মার্কেট টাইপের ছিল। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এটা মালবেরি না? মালবেরি না স্ট্রবেরি? কত করে প্যাকেট? 10 টাকা প্যাকেট। আমাদের বাড়িতে হচ্ছে। আমরা বাঙালি বস, দাম বেশি হলেও আমাদের ওখানেই পাওয়া যায়। বাবু দাঁড়াবি তো? দাঁড়া। ওই না, তাড়াতাড়ি গিয়ে ফটো তুলবো, ওই 1 ঘন্টার মধ্যে ব্যাক করতে বলেছে। ফার্স্ট ফল, সেকেন্ড ফল, থার্ড ফলস, ওই যে লেখা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফলস, এটা হচ্ছে ফার্স্ট ফলস। এখানে নয়, একদম নিচে কাজ। ফার্স্ট ফলসটা তো প্রথমেই ছিল, বেশিক্ষণ হাঁটতে হয়নি, কিন্তু সেকেন্ড আর থার্ড ফলসটা দেখার জন্য একটু সিঁড়ি ভেঙে যেতে হবে। এই সিঁড়িগুলো দেখছো এরকম, খুব একটা খাড়াই নয়, 183টা মতন সিঁড়ি ছিল। এই যে এসে গেছি সেকেন্ড ফলস। এই যে থার্ড এলিফ্যান্ট ফলস। আমি জানি না কেন আমাকে ভিড়েতেও একা করে দিস, আমি জানি না কেন আমাকে এতটা নিজেরই করেছিস। মন থাকে না আর ঘরেতে, যেই পড়েছে তোর ঝড়েতে। হাই গাইস, আজকে আমাদের ফার্স্ট দিন মেঘালয়। এইমাত্র আমরা এলিফ্যান্ট ফলস দেখে এলাম, ঠিক আছে? কিরকম লাগলো এলিফ্যান্ট ফলস? দারুণ লেগেছে, দারুণ ছবি উঠেছে, কিন্তু নামাটা খুব সোজা, উঠতে গেলে দম বেরিয়ে গেল। কিন্তু এই যে আমাদের ম্যাডাম দিদি হাঁপিয়ে গেছে, ধরে উঠছিল আমাদেরকে, সেটা বলে। কিন্তু এখানে এসে ছবি তোলো ব্যাপার। তোমার রিভিউ বলে দাও, কেমন লাগলো? এখন হচ্ছে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছি। হ্যাঁ, এখন রিভিউ দেওয়ার মতো আমার কাছে মানে সেই বাধা নেই। ক্ষমতাটা নেই। তোমরা এসো, দেখে যাও কেমন লাগে। এলিফ্যান্ট ফলস দেখে ফেরার পথে এরকম রোজবেরি কিনলো, আর আকাশ এখানে গড়িয়াহাটের মতন দাম দর করে যাচ্ছে। हमारे साथ तो 4 दे दिए दीजिए कुछ नहीं होगा, 4 दीजिए। देखिए কেমন লাগে, কেমন খেতে বলো, কেমন খেতে? এরপর আমরা গিয়েছিলাম এয়ারফোর্স মিউজিয়াম। আর এয়ারফোর্স মিউজিয়াম তোমরা যদি যেতে চাও তাহলে একটা অরিজিনাল আইডেন্টিটি কার্ডে নিয়ে যেও, যেরকম আধার কার্ড নিয়ে গেলেও হবে। ওখানে যেহেতু গভর্নমেন্টের আন্ডারে, তো আধার কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তারপর ওরা একটা আই কার্ড দিচ্ছে, সেটা পড়ে তারপর মিউজিয়ামের ভিতরে যেতে হবে। আর মিউজিয়ামের বাইরে আমি কোনো ভিডিও করতে পারিনি, ওখানে অ্যালাউ ছিল না মিউজিয়ামের বাইরে কোনো ভিডিও। আর মিউজিয়ামের ভিতরে ওরা ভিডিও করতে দিচ্ছিল। চলো দেখতে থাকো। এয়ারফোর্স মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। এর ক্যামেরার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, তবে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর মাঝখানে 1টা থেকে 2:30 পর্যন্ত টিফিনের জন্য ব্রেক থাকে।
দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে, ইন্ডিয়ান এয়ার স্টাফদের নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে, তাদের ছবি দেওয়া আছে। আর এয়ারফোর্সের যে প্রয়োজনীয় জিনিসপত্র তো সবই এখানে মিউজিয়ামে যেরকমভাবে রাখা হয় সেরকমভাবেই সংরক্ষিত করা আছে। দেখো। হোয়াটসঅ্যাপটা লগ ইন করবো কি বল কেন হবে বললাম বলে ফেল করে এটারই মধ্যে কিলো হইল এখন আমাদের আছে কিন্তু দেখো এইটা মা তারপর লাঞ্চ সেরে আমরা বিকেলে বোট বেরিয়ে পড়েছিলাম পুলিশ মার্কেটের দিকে। পুলিশ মার্কেটে কয়েকটা কেনাকাটা ছিল তার জন্য। তার আগে ভেবেছিলাম আমরা এই ওয়ার্ডস লেকটা ঘুরে যাব, তাই একটু বিকেলে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে গিয়ে দেখি মঙ্গলবার বলে এটা বন্ধ ছিল সেদিনকে, সেটা আমরা জানতাম না। তারপর গেলাম পুলিশ মার্কেট। দেখো এখান থেকেই দেখা যাচ্ছে কত ভিড়, আমাদের কলকাতার মতনই পুরো প্রচণ্ড ভালো জায়গা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে He is the Honorable Minister of एज क्या चीज़ है? তারপর পুলিশ মার্কেটে এতটাই ভিড় হয়ে গিয়েছিল, যাই একটু সন্ধে হলো তো তারপর আমি আর ভয়ে ফোন বের করতে পারিনি, তো ভিডিও করাও হয়নি। কয়েকটা টুকটাক কেনা ছিল, ছাতা কিনেছিলাম ওখানে, যেহেতু ছাতা খুব ভালো ফেমাস, তো ছাতা যদিও কয়েকটা জিনিস টুকটাক কেনা হয়েছিল বন্ধুদের জন্য আর জন্য আত্মীয়দের জন্য। তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম, ফিরে এসে রাত্রে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। তো তারপরের দিন নেক্সট ডে 2তে কোথায় যাই দেখতে থাকো। দেখতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখো, আর এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের ট্রাভেলারদের নিয়ে বলেছিলাম, আমাদের ট্রাভেলারের নাম সাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে ফেসবুক পেজটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে তোমরা ওনাদের ফোন নাম্বার, জিমেল আইডি সব কিছু পেয়ে যাবে, ওনাদের সঙ্গে ফোনে কথা বলে নিতে পারো। আর ওনাদের পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো, যথেষ্ট ভালো। এর আগে তো আমরা অন্য ট্রাভেলারদের সঙ্গে গিয়েছিলাম, তো ওনারা হচ্ছে বেস্ট, মানে সকাল থেকে রাত্রে খাবার পর্যন্ত সব কিছু ওনাদের দায়িত্ব, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সমস্ত কিছু। কিন্তু অনেক ট্রাভেলাররা আছে মানে ওই রেটের মধ্যে না এরকম দেয় না এত কিছু, শুধু ব্রেকফাস্ট দেয় বা শুধু ব্রেকফাস্টটা ডিনার দেয়, লাঞ্চ দেয় না, অনেকে এরকম থাকে। কিন্তু এনাদের সকাল থেকে রাত্রি অবধি সমস্ত খাবার ওনাদের, সমস্ত হোটেল, গাড়ি, সমস্ত কিছু যেরকম ট্রাভেলারদের হয় সমস্ত দায়িত্ব ওনাদের। সবথেকে বড় কথা, আমাদের সঙ্গে সবসময় একজন ওনাদের ট্রাভেল গাইড ছিলেন, যে ওনারা শুধু আমাদের দায়িত্ব নিলেন, আমাদের গাড়ি দিয়ে দিলেন, তো গাড়ি নিয়ে তোমরা চলে যাও ঘুরতে, এই জায়গায় ড্রাইভারকে বলে দিলেন, সেরকম না। ওনাদের ট্রাভেল গাইড সবসময় একজন না একজন আমাদের সঙ্গে ছিলেন, সব সময়তেই। তো ওনাদের পরিষেবা 1 নাম্বার, কোনো কথা হবে না, তোমরা যেতে পারো। নেক্সট ব্লগগুলো দেখতে থাকো। আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গায় গেছি। ডে 1-এ তো বেশি যেরকম কিছু ঘোরাই হয়নি, খালি 3টে জায়গা ঘোরা হয়েছিল। তো তারপরের দিনগুলো কিন্তু মেইন আকর্ষণ। তারপরে ব্লগগুলো দেখতে থাকো, চলো বাই বাই।